বলতে পারো মিথ্যা প্রাপণী, আমি তোমায় প্রথমে যে এই পুষ্প ভিক্ষে না দিয়ে যাবো না, কিন্তু তোমার হস্তে যদি এই পুষ্প ভিক্ষে সমর্পণ করি এমন কি হবে? আমার তোমার মঙ্গল হইবে। মঙ্গল হবে। আজ যদি আমি তোমায় সেই ইচ্ছায় প্রথমে যে একটি পুষ্প ভিক্ষে দিয়ে যাই, আমার হবে পুত্রের কল্যাণ, আমার হবে মহামঙ্গল। কিন্তু আমারও একটি শর্ত। এমনই কি শর্ত? এই যে দেখছো আমার হস্তে রয়েছে মা চন্দ্রিকার হেমতার দৃষ্টি, এই হেমতার দৃষ্টিতে দেবো তিনটি গুলি রেখা, ওই গুলি রেখা লঙ্ঘন করতে গেলে আমি দেবো তোমার সেই ইচ্ছায় তাই হবে। আমি তাহলে গুলি রেখা দিচ্ছি। অবশ্যই বাবা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই ঘন্টির ওপারে গেলে আমি বিস্মিত হব। আর বিলম্ব নয়, আমি ঘন্টির ওপারে যাই না কেন? না, ঘন্টি পার হতে গিয়ে অগ্নি থানা দাও দাও করে ধরে যাই। পুনরায় আবার চেষ্টা করবো ওই ঘন্টির ওপারে যেতে। না বাবা, যদি আমায় ভিক্ষে যদি দিতেই হয়, ঘন্টির এপারে সে আমায় ভিক্ষা দাও বাবা। দেখো মিথ্যা প্রাপণী, তোমার যদি ভিক্ষার প্রয়োজন থাকে অতি সত্তরে এসো, ওই সামান্য গণ্ডি রেখা লঙ্ঘন করে। তাই হলো বাবা, পুনরায় আবার চেষ্টা করবো ওই ঘন্টির ওপারে যেতে। পারলো না। ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ও মরি ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। Thank you.
না মূর্খ চাঁদ। কিসের পরিশ্রমায় আমার কপালে তোর ছয়টি পুত্র পড়ে। তথাপি চন্দ্রধর তুই আমায় দেবি না বলে এক এক করে ছয় পুত্রকে তোর নাম নামে দংশন করে ভাসিয়েছি সাগর জলে। তাই তোর মনে অহংকার। এখনো সময় আছে। জানিস না এক পুত্র লক্ষ্মীধর শত পুত্র সমতুল্য। সে পুত্র যদি নাই তোর জমায়, তবু না হারাবে আমার পুরুষত্ব। ভিক্ষুক চন্দ্রধর, লজ্জা নাই তোর? কি অপমান হয়েছিলি তুই দক্ষিণ পাটনে। বিয়েতে পায়ে দাস দাসী সেই দাসী তোর কপালে লাথি মারে। সংযত হয়ে কোথাও মনে নাই। ওই রে তরুণ, কি ভাড়া মেরেছিলে? এখনো সময় আছে। একটিবার মা মা বলে চরণে লুটিয়ে পড়। আমি সন্তান বলে তোর সকল কিছু ফিরিয়ে দেবো। বলিতে বলিতে যাইব রসকল, তবু না দেব তোর জলে পুষ্পজল। কেন চল? তোর কি মনে পড়ে না সেই দিনের কথা? একটি পুষ্পের কারণে সকল কিছু হারিয়ে ফেলেছি। ফিরাইয়া দেবো। তোর সকল কিছু একটিবার একটি পুষ্প দাও চরণে। এমনকি ফিরিয়ে দেবে ফিরিয়ে দেবো তোমার মহাজ্ঞান মন্ত্রকে, মহাজ্ঞান মন্ত্রকে। ফিরিয়ে দেবো তোমার ওঝা ধরন্তরীকে। অধরন্তরীকে। ফিরিয়ে দেবো তোমার 14 বিঘা ঘনত্ব, 70,000 মোল্লা। ফিরিয়ে দেবো তোমার ছয় পুত্রকে ছয় পুত্রকে। আচার আর কি ফিরিয়ে দেবে? এবং তোমার চম্পক প্রতিবাসী সকলে তোমার মঙ্গল হবে। যাও। বেশ, যদি তাই হয় বড় স্থির করে মমসার মুখে দাঁড়াও। সামান্য তুচ্ছ একটি পুষ্পের জন্য যদি আমার সকলকে ফিরিয়ে দাও, আমি তোকে দেব। তবে দাও ভক্ত চাঁদ। আমার সর্বক্ষে মম স্থির করে দাঁড়াও। যে কোনো দেবীর পুজো হয় মন থেকে ফুল চয়নে করে, আর আমি কেমন করে পুজো দেবো জানিস? তবে কিভাবে দেবে চাঁদ? এই মনের মন থেকে চয়নে করবো 108টি ফুল। আমার চলে দিয়ে আমি শেষ কাছে প্রণাম সত্যি করবো। ভক্ত, তাই তুমি বলো ধন্য চাঁদে ধন্য। তুমি মানব হয়ে দেবীর সঙ্গে আর বাদ করবে না, তাই না? হ্যাঁ। বেশ, তবে দাও হইলাম ঘটাধিষ্ঠান করম পুজো, হইবে তোমার মঙ্গল। বেশ, সুন্দর করে দাঁড়াও, আমি তোমায় পুজো দেবো। আরে তোমায় দিব হ্যাঁ বটরে বাড়ি কাটাই বটে তখন দেখিয়া বাড়ি রে আরে বাড়ি হ্যাঁ বটরে বাড়ি কাটাই বটে তখন দেখিয়া বাড়ি রে চলে যায় সর্বশরীর চলে যায়। একটু করলে চাঁদ, চরণে দিলে না পুষ্প জল, দিলে পথের ধুলো, মানলে কাকুলিতে বাড়ি হন তার দৃষ্টি দিয়ে। এর ফলাফল হবে বড়ই ভয়ানক। জ্বলন্ত অগ্নিতে ধ্বংস দিয়েছ, মনে রেখো আমি বিষাক্ত নাগিনী। তুমি বিষাক্ত নাগিনী হলে আমি বিষাক্ত রোজা। আমি বিষাক্ত কাল। আমি বিষাক্ত পুত্র। আমি বিষাক্ত সর্প। আমি বিষাক্ত ধনন্তরী। যদি আমার নাগাছে পাতাল
কবির কুমুরা কি তোর করে? নাকি খাবে ছিড়িয়া ছিড়িয়া যদি আমার নাগাছে আকাশ বাহিয়া তোর নাম যদি আসে আকাশ বাইয়া হয়েছে আমার ময়ূরানী তোর নাকি খাবে ছিড়িয়া ছিড়িয়া বলে সদা করি আমার পূজা কর